আসসালামু আলাইকুম স্যার। স্যার আসছি স্যার, এই যে আমরা আচ্ছা, ফাঙ্গাসের ক্লাসিফিকেশন আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে মরফোলজি অনুযায়ী, আর একটা হলো সাইট অফ ইনফেকশন। সাইট অফ ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। প্রথম হলো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। মরফোলজি অনুযায়ী আমরা চারটা গ্রুপে ভাগ করি। একটা হলো ইস্ট লাইক ফাঙ্গাস, মোল্ড এবং ডাইমরফিক ফাঙ্গাস। এই চারটা গ্রুপে ইস্ট কাকে বলা হয়? দেখো, ইস্ট হলো ইউনিসেলুলার ক্যারেক্টার। এটা হলো ইউনিসেলুলার। আর মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স কেমন? ওভাল টু রাউন্ড শেপ। শেপ হলো ওভাল টু রাউন্ড। আর এটা বংশের দিকে করে রিপ্রোডিউস বাই বার্ডিং। বার্ডিং মানে কি? বার্ডিং বাংলা বাংলা কি? হুম, বার্ড তৈরি করা। বার্ডিং মানে কি? বাংলা কি বলো দেখি সবাই। অঙ্কুরোদ্গম নাকি? অঙ্কুরোদ্গম সম্ভবত নাকি? বার্ডিং মানে দেখো, এই যে প্রথমটা হলো, দেখো একটা প্যারেন্ট সেল, মাদার সেল এটা। হ্যাঁ, আর পরে ফিগারটা দেখো, ওই মাদার সেল থেকে দেখো পরে এই যে অঙ্কুরোদ্গম হয়ে, এই যেমন যেমন ছোলা বীজ অঙ্কুরোদ্গম দেখছো কিনা, বা বিভিন্ন ধান অঙ্কুরোদ্গম দেখছো কি? যদি দেখে থাকো তাহলে বুঝবা। ঠিক ওই রকম দেখো, ওইখান থেকে দেখো এই যে একটা বার তৈরি হয়েছে। ঠিক আছে, এই মূল সেল থেকে একটা বার তৈরি হলো, এই ইলংগেটেড হলো। হ্যাঁ, আস্তে আস্তে তারপরে হবে কি, এই যে এইখান থেকে এটা আবার সেল ডিভিশন হয়। এটা কিন্তু আবার সেপারেট হবে। এটা আবার হবে সেপারেট। ওইটা হলো ডটার সেল। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বার্ডিং, রিপ্রোডিউস বাই বার্ডিং। আর ম্যাক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স কালচার, যখন কালচার করবে তখন খালি কেমন দেখা যাবে? রিপ্রোডিউস স্ফেরিক্যাল, কনভেক্স, ক্রিম কালার, গ্লিসারিন কালার, জাস্ট লাইক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যখন তোমার গ্রোথ হয়, সেই রকমের কালার কালচার দেখা যায়। স্ফেরিক্যাল, কনভেক্স, ক্রিম কালার, গ্লিসারিন কালার, ডিসেম্বল ব্যাকটেরিয়া। এক্সাম্পল হলো কি? ট্রিপ্টোকক্কাস নিওফর্মেন্স। তাহলে এটা হলো এককোষী এখানে। আর ইস্ট লাইক ফাঙ্গাস, এটাও ইস্ট। অনেক বইতে আছে কিন্তু ইস্ট আর ইস্ট লাইক ফাঙ্গাস সেপারেট দেওয়া নাই। ঠিক আছে, যা বলে ইস্টের মধ্যেই এটা ফেলা যাবে। তো ইস্ট লাইক ফাঙ্গাস কেন বলা হচ্ছে দেখো, এই যে আমরা জানলাম যে ওটা মাদার সেল থেকে বার্ড হয়, বার্ডিং এর মাধ্যমে আরেকটা সেল তৈরি হচ্ছে, তাই তো? এবং সেপারেট হচ্ছে। এখানে হয় কি, এই যে বার্ডটা তৈরি হলো, এই বার্ডটা মাদার সেল থেকে সেপারেট হতে পারে না। যার ফলে সেল ডিভিশন হতেই থাকবে, কিন্তু সেপারেট হবে না। যার ফলে সবগুলো সেল মিলে দেখো একবার লম্বা মতো হয়ে আছে। এটাকে বলা হাইফি, সিডো হাইফি বলা হয়। During reproduction by budding, the birds of the east fail to separate from mother cell and grows as elongated cell. এটাকে বলা হচ্ছে ইস্ট লাইক ফাঙ্গাস। এবং continuous failure to separate from parent cell produce a chain of elongated cell which is known as pseudohyphae. এবং হাইফি কি জিনিস পরে আমরা আসছি তাহলে বুঝবো। দেখো এই যে, মনে করো এই যে এখানে দেখো এরকম হয়, এটা মাদার সেল, এখানে বার্ড তৈরি হলো, কিন্তু এটা সেপারেট হতে পারলো না। আবার এই যে এইখানে দেখো অনেকগুলো সেল, একটা থেকে মাদার সেল থেকে ডটার সেল হলো, অনেকগুলো থেকে হলো, কিন্তু সেপারেট হতে পারলো না। লাস্টে কি হলো? ইলংগেটেড চেইন আকারে দেখা দিল। এটাকে বলা সিডোহাইপি। আর এই ফাঙ্গাসটাকে বলা আছে স্টাইক ফাঙ্গাস। এক্সাম্পল হলো ক্যান্ডিডা অ্যালবিকান। মোল্ড কাকে বলা হয়? মোল্ড হলো মাল্টিসেলুলার, লং এবং ফিলামেন্টাস। ইস ছিল ইউনিসেলুলার, এটা হলো মাল্টিসেলুলার। ওটা ইউনিসেলুলার ছিল ওভাল এবং ওভাল আর রাউন্ড ছিল, তাই তো? আর এটা হলো মাল্টিসেলুলার, লং এবং ফিলামেন্টাস। মাল্টিসেলুলার বহুকোষী, লং এবং ফিলামেন্টাস। মাইক্রোস্কোপে আমরা কিভাবে দেখবো? এটা দুইটা ফর্মে পাওয়া যাবে, একটা হাইপি হিসেবে পাওয়া যাবে, আরেকটা হলো স্পোর হিসেবে পাওয়া যাবে। হাইপি স্পোর আসতেছি। আর কলোনি, যখন কালচার করবো, কলোনি কেমন হয়? কটনি
পাউডারি ইন অ্যাপিয়ারেন্স। কটনি, কটন মানে কি তুলা, তাই তো নাকি? তুলা না সুতা, ওরকম দেখা যাবে, তুলার মতো হবে। পাউডারি, পাউডারের মতো দেখা যাবে। এগুলো কালচার যখন দেখবে তখন বুঝবো। এক্সাম্পল ডার্মেটোফাইট। এখানে দেখো, এই যে এটা হলো এই যে দেখো, এটা এটা মাল্টি সেলার, অনেকগুলো কোষ নিয়ে নিয়ে গঠিত এবং লং, লং হয়ে গেছে না, লং এবং ফিলামেন্টাস। এই প্রতিটা এই দেখো একটা, এই যে দেখো কয়টা কয়টা ফিলামেন্ট নিয়ে গঠিত। হুম, এগুলো সব ফিলামেন্ট কিন্তু। এবং প্রতিটা এই যে ফিলামেন্ট দেখতেছো, এই যে এখানে ফিলামেন্ট করা আছে 1 2 3 4, আবার এখানে ব্রাঞ্চিং হয়ে গেছে। প্রতিটা ফিলামেন্টকে বলা হয় হাইফা। আর প্রতি এই সবগুলো মিলে বলা হচ্ছে হাইফি। পরে আসতেছে। আবার এখানে দেখো, এই যে এই যে নিচের ফিগারটা এখানে দেখো, গাছে যেমন শাখা প্রশাখা দেখো, ঠিক ওইরকম দেখা যাচ্ছে কিনা গাছের শাখা প্রশাখা। হ্যাঁ, এই যে এই ধরনের এইভাবে দেখা যায়। এবং ছোট ছোট এই যে টিয়ার ড্রপ সেলগুলো, এই যে টিয়ার ড্রপ, এগুলো তোমার হলো স্পোর, এগুলো হলো স্পোর এগুলো। তো এই ফিলামেন্ট, আমরা তাহলে এই যে হাইফি এবং স্পোর দেখি আমরা এটা মোল্ড আমরা ডায়াগনস্টিক করে থাকি। এটা হলো এক্সাম্পল ডার্মাটোফাইট। ডাইমরিক ফাঙ্গাস, ডাইমরফিক, তার মানে হলো কি, ডাই মানে কি দুইটা, মরফোলজি আর মরফিক মানে মরফোলজি, দুই ধরনের মরফোলজি পাওয়া যায়। যখন এনভায়রনমেন্টে চেঞ্জ হবে, তাপমাত্রা এবং কার্বন ডাইঅক্সাইড চেঞ্জ হলেই তার শেপ সে চেঞ্জ করবে। যেমন বডি টেম্পারেচার কত, আমরা ধরে নেই 37°C। এই টেম্পারেচার যখন আসবে, সে গ্রো করবে, তখন সে হবে ইস্ট। আর যখন রুম টেম্পারেচার আমরা ধরে নেই 25°C, এই টেম্পারেচারে সে হবে মোল্ড। ঠিক আছে, এই কারণে তাকে তাকে বলে ডাইমরফিক ফাঙ্গাস। তাহলে আমরা এখন পড়ি, dimorphic fungus are those which in response to temperature and carbon dioxide available in the environment change their morphology। ঠিক আছে, তাহলে এনভায়রনমেন্টের যে কার্বন ডাইঅক্সাইড এবং টেম্পারেচার ওর রেসপন্সে সে তার শেপ চেঞ্জ করতেছে। এখন অ্যাটম টেম্পারেচার কিভাবে করতেছে দেখো, অ্যাটম টেম্পারেচার or culture at 25°C they grow as mold, and in culture at 37°C or within human body they grow as yeast। 25°C অথবা রুম টেম্পারেচারে মোল্ড হিসেবে গ্রো করতেছে, এবং 37°C বা হিউম্যান বডিতে গ্রো করে ইস্ট হিসেবে। এটাকে বলো ডাইমোনিক ফাঙ্গাস। এক্সাম্পল কি, যেগুলো ফাঙ্গাস তোমার সিস্টেমিক ইনফেকশন করে, সেগুলো তোমার হলো ডাইমোনিক ফাঙ্গাস। এগুলো সিস্টেম আমরা ক্লাসিক পড়বো, আর আরো যখন বুঝবা। তাহলে ফাঙ্গাই responsible for systemic infection are called mostly dermatitis, যেমন কি হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ব্লাস্টোমাইটিস, ব্লাস্টোমাইসিস ডার্মেটাইটিস, কক্সিডিওস ইমিডিস, প্যারাকক্সিডিওস ব্রাজিলিয়েন্সিস। ঠিক আছে, কক্সিডিওস এবং প্যারাকক্সিডিওস, এই কয়েকটা এক্সাম্পল। এরপর আমরা যে হাইফি টার্মটা জানলাম, এই হাইফিটা কি? হাইফি হলো যে এই মোল ফাঙ্গাস, এটার প্রতিটা ইউনিটকে বলা হয় হাইফি। এটা হলো বেসিক সেলুলার ইউনিট অফ ফাঙ্গাস। এবং এই যে আমরা দেখলাম যে ওই যে চেইন আকারে দেখলাম, small filament of mole fungus is called hypha and they are collectively called hyphae। যেমন এই যে দেখো, এইখানে দেখলাম কি, এই প্রতিটা সেগমেন্ট, এই ফিলামেন্ট, এই প্রতিটা সেগমেন্ট বা ফিলামেন্ট, এখানে আমরা সেগমেন্ট বলি না, এখানে বলি ফিলামেন্ট। যেমন আমরা প্যারাসাইট সেখানে পড়ে আসছি সেগমেন্ট, আর এখানে হবে ফিলামেন্ট। এই প্রতিটা ফিলামেন্টকে বলা হচ্ছে, এই মোল্ডের প্রতিটা ফিলামেন্টকে বলা হচ্ছে হাইফা। হাইফা, ইটা বাদ যাবে, SYPHA, হাইফা। আর কালেকটিভলি সবগুলো মিলে তাকে বলা হচ্ছে হাইফি, তখন লাস্টে ই যোগ হলো হাইফি। ঠিক আছে, তাহলে
Each filament of mole fungus is called hypha and they are collectively called hyphae. এবং তার শেপটা কেমন দেখো, ইউজুয়ালি টিবুলার ইন শেপ এবং সারাউন্ডেড বাই রিজেড কাইটিন কন্টেন্ট সেল ওয়াল। এটা একটা টিউবুলার সেল, এই ভিতরে নিচে দেখো এটা টিউবুলার সেল এবং সেল ওয়ালে কি থাকে, কাইটিন সেল ওয়াল থাকে। তো কাইটিন একটা একদম কি পলিস্যাকারাইড, এখানে কাইটিন থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার হলো হাইপির মধ্যে থাকে এই যে হাইপি, এই যে কিনে গঠিত সেল ওয়ালে তোমার থাকলো কাইটিন, আর সেল মেমোরি কি থাকবে, মাইসেল স্টারল আর আর্গোস্টেরল এবং জাইগোস্টেরল, তাই তো। আর এই যে ভিতরে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে এবং হলো সাইটোপ্লাজম, তাই তো। নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে, এটা যদি ইউক্যারিওট করার কারণে তাহলে কি নিউক্লিয়ার কি থাকবে, নিউক্লিওলাই থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, তার মানে ট্রু নিউক্লিয়াস। হ্যাঁ, আর সাইটোপ্লাজম কি থাকবে, ওই তোমার এই যে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলজি বডি, মেমব্রেন বাউন্ড ভেসিকেল, সবগুলোই থাকবে। ইউনিসেলুলার অর্গানিজমে যে থাকে সবগুলোই এখানে থাকবে। এগুলো দেখো নিউক্লিয়াস এটা, আর বাকিগুলো তোমার যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, রাইবোজোম সব এখানে আছে, কিছু ভেসিকেল আছে। এবং হাইপি মাল্টিপ্লাই কিভাবে করে, বাই ব্রাঞ্চিং এবং ক্রিয়েটিং এ ফাইন নেটওয়ার্ক এন্ড প্রডিউস ভিজিবল মাস ইজ কল্ড মাইসেলিয়াম। যেমন তোমার ব্যাকটেরিয়ালজিতে যখন আমরা পড়েছি, আমরা কলোনি বলেছিলাম কি, ব্যাকটেরিয়া তো খালি চোখে দেখা যায় না, যখন অনেকগুলো ব্যাকটেরিয়া একসঙ্গে গ্রো করবে এবং ভিজুয়াল মাস তৈরি করবে তখন তাকে বলতাম কলোনি, তাই তো। আর এখানে আমরা কলোনি বলবো না, এখানে বলবো মাইসেলিয়াম। হাইফি মাল্টিপ্লাইস বাই ব্রাঞ্চিং, প্রতিটা ব্রাঞ্চিং, এই যেমন এখানে দেখো এটা দেখো ব্রাঞ্চিং হয়, এই যে এখানে দেখো ব্রাঞ্চিং হয়ে গেছে। এই ব্রাঞ্চিং হয়, তারা ব্রাঞ্চিং হওয়ার পরে কি হচ্ছে দেখো, ক্রিয়েটিং এ ফাইন নেটওয়ার্ক এন্ড প্রডিউস ভিজুয়াল মাস, এই মাসটাকে বলা হচ্ছে মাইসেলিয়াম। তাহলে ক্লাসিফিকেশন আবারও পড়ি। তাহলে প্রথমটা বললাম কি ইস্ট, তাই তো। ইস্ট হলো ইউনিসেলুলার, এককোষী, এবং মাইক্রোস্কোপে দেখা যায় কি ওভাল টু রাউন্ড, শেপ হলো ওভাল টু রাউন্ড, বল হতে পারে বা রাউন্ড হতে পারে, এবং রিপ্রোডিউস করে বাই বার্ডিং। বার্ডিং আমরা জানলাম যে প্রথম মাদার সেল থেকে একটা বার্ড তৈরি হবে, তারপরে এই বার্ডটা সেপারেট হবে, ঠিক আছে, এইভাবে সে বংশবৃদ্ধি করতেছে। আর যখন কালচার আমরা করব তখন কালচার ক্যারেক্টার কেমন, spherical, convex, cream colored, glistening colonies, just like bacteria. Example, Cryptococcus neoformans. ওকে, এখন আমরা ইস্ট লাইক ফাঙ্গাস দেখি, যে আমরা হাইপিও পড়লাম। হাইপিতে কি ছিল যে, এবং এখানে ইস্ট লাইক ফাঙ্গাস কি বারিং এর মাধ্যমে মানে সেল ডিভিশন করতে হয়, কিন্তু এইখানে হয় কি বারিং যেটা হলো সেটা আর তোমার মাদার সেল থেকে আর সেপারেট হতে পারলো না, যার ফলে কি ওইটা সবগুলো মিলে ইলংগেটেড চেইন আকারে দেখা যাচ্ছে। ওই ইলংগেটেড চেইন এটাকে বলা হচ্ছে হাইপি, আর এই ফাঙ্গাসটাকে বলা হচ্ছে ইস্ট লাইক ফাঙ্গাস। এটাও এক ধরনের ইস্ট, এই জন্য বলা হচ্ছে ইস্ট লাইক ফাঙ্গাস। এই জন্য অনেক বইতে ইস্ট, মোল্ড এবং ডার্মাটো ফাঙ্গাস তিনটাই আছে, আর কিছু জায়গায় আছে ইস্ট লাইক ফাঙ্গাস। এটা তোমার তিনটা বললে হবে, সমস্যা নাই। During reproduction by budding, the buds of the yeast fail to separate from mother cell and grows as elongate cell. And contrast failure to separate from parent cell produces a chain of elongated cell, which is known as cytoplasm. এটার এক্সাম্পল ক্যামেরা বেগান। আর মোল তো কি মাল্টি সেলুলার, ইস্ট ছিল ইউনিসেলুলার, লং এবং ফিলামেন্টাস। মাইক্রোস্কোপিক দেখা যাবে কি হাইপি এবং স্পট দিয়ে আমরা চিনবো। আর কলোনি হবে কি কটনি, তুলার মতো, যেখানে গ্রো করবে সেটা তুলার মতো একটা দেখা যাবে, এবং পাউডারের মতো দেখা যেতে পারে। যেমন ডার্মেটোফাইটস, তাহলে এই এখানে দেখো এগুলো ফিগার দেখো। আর হাইপা কাকে বলছি, এই যে প্রতিটা এই যে মোল ফাঙ্গাসের যে প্রতিটা ফিলামেন্ট কি বলা হচ্ছে হাইফা, এবং সবগুলো মিলে বলা হচ্ছে হাইফি।
এবং একটা হাইফির মধ্যে কি থাকে, উপরে থাকে এটা টিউবুলার শেপ, তাই তো, টিউবুলার শেপ। তারপরে এর মধ্যে কি থাকবে, ওয়ালে থাকবে তোমার হলো কি কাইটিন, এক ধরনের পলিস্যাকারাইড। এবং সেল মেমব্রেনে থাকবে তোমার হলো স্টারল, যেমন হলো জাইমোস্টারল এবং আরগোস্টারল, এগুলো থাকবে। আর সাইটোপ্লাজমের মধ্যে থাকবে, আর ভিতরে কি থাকবে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি, এটা ইউক্যারিওটিক নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওটিক নিউক্লিয়াস হলে কি হবে, তোমার নিউক্লিওলাই থাকবে, নিউক্লিয়াস মেমব্রেন থাকবে। আর সাইটোপ্লাজমে কি থাকবে, মেমব্রেন বাউন্ড অর্গানেল, যেমন হলো মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, সবগুলোই এখানে থাকবে এবং ভ্যাসিকল থাকবে। এবং এগুলো চিনব কি হবে, তাহলে এই দেখো, এই যে মলটা দেখো, এই যে স্পোর, এই যে এগুলো মানে গাছের শাখা পোশাখা মানে যে ব্রাঞ্চিং হয়ে গেছে, সেই ভাবে বোঝা যাচ্ছে। ডায়মরফিকটি তারা দুই ধরনের মরফোলজি পাওয়া যায়। আমাদের এনভায়রনমেন্টের কার্বন ডাইঅক্সাইড এবং টেম্পারেচার, টেম্পারেচার এই রেসপন্স অনুযায়ী চেঞ্জ হলে সে শেপ চেঞ্জ করতেছে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস অথবা রুম টেম্পারেচারে সে গ্রো করতেছে মল হিসেবে, আর 37 ডিগ্রি সেলসিয়াস আর হিউম্যান বডিতে সে গ্রো করতেছে ইস্ট হিসাবে। এক্সাম্পল কি, যেগুলো সিস্টেমিক ইনফেকশন করে সেগুলোই তোমার ডায়মরফিক, যেমন হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ব্লাস্টোমাইসিস, ডার্মাটাইটিস, কক্সিডয়েডস ইমিটিস এবং প্যারাকক্সিডয়েডস ব্রাজিলিয়েন্সিস। আচ্ছা, এখন আমরা এটা জানতে হবে না, শুধু একটু মাঝে মাঝে হয়তো জানতে থাকে, এটা বাদ দিলাম, সেপ্টাম পরে লাগলে বুঝে দেবো। এখন এইটা জানতে হবে, ডিফারেন্স বিটুইন ইস্ট অ্যান্ড মল্ট। অলরেডি আমরা পড়ছি, সেল ইস্ট হলো ইউনিসেলুলার, মল্ট হলো মাল্টিসেলুলার। আর শেপটা কেমন, ইস্ট হলো ওভাল টু রাউন্ড, আর মল্ট কিছু হলো লং এবং ফিলামেন্টাস। আর বংশগতি কিভাবে করে, ইস্ট করে বাই বার্ডিং, আর মল করে স্পোর দ্বারা, রিপ্রোডিউস বাই সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল স্পোর। ঠিক আছে, স্পোরের মাধ্যমে তৈরি করে। এখন এটা তোমার দেখে নাও, এটা টেবিলটা। স্ট্রাকচার অফ ফাঙ্গাসের মধ্যে বেশি কিছু জানতে হবে না, ওই ব্যাকটেরিয়ার মতোই কাজও ওই একই রকমই, ধরে নাও। খালি কি কি আছে, শুধু খালি এইটু খালি একটু নলেজে রাখো খালি। এটা অলরেডি তোমার একটা ইউক্যারিওটিক এটা অর্গানিজম, তাই তো, তারপর নিউক্লিয়াসটা ট্রু নিউক্লিয়াস হবে। এই জন্য কি বলা হয়, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে এবং ক্রোমোজোম থাকবে, এই জন্য বলা হয় ইউক্যারিওটিক অর্গানিজম। ঠিক আছে, এছাড়া সাইটোপ্লাজমে কি থাকবে, যতগুলো মেমব্রেন বা অর্গানেল সব থাকবে, যেমন মাইটোকন্ড্রিয়া, গোলজি অ্যাপারাটাস, সবই থাকলো, তাই তো। আবার সেল মেমব্রেন থাকবে, সেল ওয়াল থাকবে। সেল মেমব্রেনে কি থাকবে, তোমার এলো স্টারল। স্টারল হলো দুই ধরনের, তাই তো, আর্গোস্টাইল এবং জার্মোস্টাইল। ঠিক আছে, কিছু ফসফেট থাকবে, ফসফোলিপিড থাকবে। আর সেল ওয়ালে কি থাকবে, সেল ওয়াল থাকবে তোমার কাইটিন। মেইনলি সেল ওয়াল দেখো, সেল ওয়াল মাল্টি লেয়ার এবং মেইনলি কম্পোস্ট অফ পলিস্যাকারাইড, এবং 90% পলিস্যাকারাইড এবং প্রোটিন থাকবে 10%। এবং পলিস্যাকারাইডের মধ্যে কি থাকে, কাইটিন, কাইটোসান এবং সেলুলোজ। তো কাইটিনটাই মেইন, এবং দেয়ার অ্যান্টিজেনিক নেচার। আর ক্যাপসুল, কিছু ফাঙ্গাসের ক্যাপসুল থাকে, কিছু ফাঙ্গাসের ক্যাপসুল থাকে না। তো ম্যাক্সিমাম ফাঙ্গাসের ক্যাপসুল থাকে না, সামান্য কয়েকটা ক্যাপসুল থাকে, যেমন তোমার হলো ক্রিপ্টোকক্কাস নিওফর্মাস, এর ক্যাপসুল থাকে, হোয়াইট ক্যাপসুল থাকে। এটুকুই খালি পড়ি, এছাড়া আমি আর বলতেছি না। ফাঙ্গাল স্পোর এটা নিয়েও বেশি কিছু বলতে চাচ্ছি না আমি। ডিপ্লোমা তোমার এগুলো সব পড়ি ওখানে, ডিপ্লোমা তোমাদের লাগবে, এই যে আমি যে কম্পোজিশন স্ট্রাকচার যে বললাম, এগুলো তোমার ভালো করে পড়ে নিও। জি স্যার। তারপরে ফাঙ্গাল স্পোর, স্পোর আমরা অলরেডি জানছি যে ব্যাকটেরিয়া স্পোর থেকে কি করে, বাসার তাগিদে, আবার যখন তার ডিসঅর্ডার চলে গেল, সে তখন নিচে বাসার তাগিদে সে স্পোরের মধ্যে সে নির্জীব হয়ে থাকবে। আর ফাঙ্গাল স্পোরটা কি, এটা হলো বংশ রক্ষাতে, এটাকে বাসার তাগিদে না, বংশ রক্ষার্থে সে স্পোর তৈরি করে।
এবং স্পোর তৈরি করে দুই মেথডে, একটা সেক্সুয়ালি আর একটা হলো অ্যাসেক্সুয়ালি। তো তাহলে এই জন্য ভাগ করবো সেক্সুয়াল স্পোর এবং অ্যাসেক্সুয়াল স্পোর। এখন এই ফাঙ্গাস স্পোর যেটা আছে, স্পোরের কাজ কি? এই যেটা অলরেডি বললাম, ফাঙ্গাস রিপ্রোডিউস এন্ড ডিসেমিনেটস বাই প্রোটেকশন অফ স্পোর। স্পোর তৈরি করে বংশবৃদ্ধির জন্য এবং সহায়তা। আর আমরা ওইটাকেই স্পোর ইউজ করতেছি কিভাবে, কি জানো? মরফোলজি, এই ফাঙ্গাস যে স্পোরের যে মরফোলজি, শেপ সাইজ দেখে, শেপ সাইজ এবং অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা ফাঙ্গাসকে আমরা ফাঙ্গাস স্পিসিস আইডেন্টিফাই করতে পারি। মরফোলজি, শেপ এন্ড সাইজ and arrangement of spore help in identification of fungal species. এইটা জানতে হবে স্পোরের ইম্পর্টেন্সটা কি। এখন আগে তোমরা জানছো যে স্পোর দুই ধরনের, একটা সেক্সুয়াল স্পোর আর একটা হলো অ্যাসেক্সুয়াল স্পোর। তো অ্যাসেক্সুয়াল স্পোর এটা কি বলা বলা হচ্ছে কেন? ইনভলভিং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন কি বলা হচ্ছে? ইনভলভিং সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখন অ্যাসেক্সুয়াল স্পোর এখানে দেখো, অ্যাসেক্সুয়াল স্পোর এটাকেই বলা হয় তোমার কনিডিয়া, এটাকে বলা হয় কনিডিয়া। এবং কনিডিয়া কিভাবে তৈরি হয়? দে অ্যারাইজ ফ্রম এক্সটার্নালি অন দ্য সাইড অর অ্যাট দ্য এন্ড অফ দ্য হাইপার। এই হাইফা আছে, হাইপার সাইড দিয়ে অথবা শেষ মাথা থেকে তারা এই যে কনিডিয়া তৈরি হয়। ফিগার এখানে দেখাই, এই যে এখানে দেখো, এই যে এটা এগুলো হাইফা, হাইপি, তাই তো? হাইপি দেখো এই যে সাইড দিয়ে, এই যে এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখো হাইপার সাইড দিয়ে তৈরি হচ্ছে এগুলো, তাই তো? এফ নাম্বারটা হাইপার সাইড দিকে স্পোর তৈরি হবে। আবার কোনোটা দেখো একবার অ্যাট দ্য এন্ড, এই যে ডি নাম্বারটা দেখো, ডিই, এখানে দেখো একবারে শেষ মাথা দেখো স্পোর তৈরি হচ্ছে, ঠিক আছে? এটাও দেখো শেষ মাথা তৈরি হচ্ছে। তো এই সাইড দিয়ে হতে পারে। তাহলে most fungi of medical interest propagate asexually by forming conidia. তার মানে asexual spore, এটাকে আমরা conidia বলি। They arise from externally on the side or at the end of the hypha. এটা শুধু জানে রাখো। হাইফা সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল স্পোর কয় ধরনের আছে? 4 ধরনের। আর্থোস্পোর, স্পোরেঞ্জিওস্পোর, ব্লাস্টোস্পোর এবং ক্লামিডিওস্পোর। এগুলো তোমাদেরকে আমি বলতে চাচ্ছি না, শুধু নামটা তোমার এই টার্মটা পাবা। আর্থোস্পোর বারবার এই টার্মটা পাবা। আর্থোস্পোরটা এটা সাধারণত তৈরি করে তোমাকে ডার্মাটোফাইটস তৈরি করে। ডার্মাটোফাইট থাকে স্কিনে, এরা তৈরি করে। যখন আমি পড়াবো তখন শেপটা দেখাবো। এবং আর্থোস্পোর কেমন তৈরি করে? কনিডিয়া আর ফর্মড ইন চেইনস বাই ব্রেকিং অফ এ হাইফা। ডিপ্লোমা যারা তারা পড়বা। আর এই যারা মেডিকেল স্টুডেন্ট তোমরা করবা কি, শুধু নামগুলো জানতে পারো, আর না জানলেও সমস্যা নেই। আর্থোস্পোরটা এটাকে একটু খেয়াল রাখো, আমরা যখন ডার্মাটোফাইট পড়াবো তখন এই টার্মটা পাবা। এটা দেখি আমরা ডায়াগনোসিস করবো। স্পোরেঞ্জিওস্পোর মানে স্পোরের একটা স্যাকের ভিতরে স্পোর তৈরি করবে, এটাকে বলা হলো স্পোরেঞ্জিয়াম। আমি বলতেছি তোমার ডিপ্লোমাদের জন্য। তাহলে আর্থোস্পোর কাকে বলা হচ্ছে? এটা হলো forming chains by breaking of a hypha. ঠিক আছে? এই যে এখানে দেখো, এই যে এটা এগুলো দেখো চেইন আকারে তৈরি হয়েছে এবং এখানে সাইড দিয়ে তৈরি হয়েছে। এই যে এটা দেখো। আর স্পোরেঞ্জিওস্পোর কাকে বলে? স্যাকের মধ্যেই স্পোর তৈরি করতেছে, এটাকে বলা হচ্ছে তোমার স্পোরেঞ্জিওস্পোর। এটা স্যাক, এর ভিতরে দেখো অনেক স্পোর তৈরি হয়েছে। ব্লাস্টোস্পোর এটা আবার বার্ডিং এর মাধ্যমে তৈরি হয়। এই যে বার্ডিং এর মাধ্যমে, আমি এগুলো বলতে চাচ্ছি থাক, ডিপ্লোমারা একটু দেখে নিও। আর এই যে আমরা বললাম কনিডিয়া, তাই তো?
কনিডিয়া বার হলো দুই ধরনের, একটা হলো মাইক্রোকনিডিয়া এবং ম্যাক্রোকনিডিয়া। মাইক্রোকনিডিয়া হলো, মাইক্রো মানে ছোট, ছোট স্মল সাইজ, এই জন্য বলা হচ্ছে মাইক্রোকনিডিয়া। অ্যারাইজ, আগেই বলছি, অ্যারাইজ ফ্রম এক্সটার্নালি অন সাইড অর এট দ্য ইন অফ দ্য হাইবার, তাই তো। মাইক্রোকনিডিয়া হলো স্মল, আর ম্যাক্রোকনিডিয়া হলো বড়, লার্জার অফ টু টাইপস, এবং দে আর সেপারেট এবং মাল্টিসেলুলার, এবং এগুলো মাল্টিসেলুলার ম্যাক্রোকনিডিয়া। আচ্ছা, আর সেক্সুয়াল স্পোর কিভাবে তৈরি হয়? বাই সাম ফাঙ্গাই রিপ্রোডিউস সেক্সুয়ালি বাই ম্যাটিং এন্ড ফর্মিং সেক্সুয়াল স্পোর। কয়জন আছে? তিন ধরনের, একটা হলো জাইগোস্পোর, অ্যাস্কোস্পোর এবং ব্যাসিডিওস্পোর। আমি এগুলো আর বলতেছি না, নামগুলো জানলে জানতে পারো, এটাও খালি বলি। আচ্ছা, এখন এসো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন বা অন দ্য সাইট অফ ইনফেকশন। এটাকে ভাগ করবো আমরা সুপারফিশিয়াল ফাঙ্গাস, কিউটেনাস ফাঙ্গাস, সাবকিউটেনাস ফাঙ্গাস, ডিপ অর সিস্টেমিক ফাঙ্গাস এবং অপরচুনিস্টিক ফাঙ্গাস। এই পাঁচটা হেডিংসে আমরা ভাগ করব। এবং এগুলো পরীক্ষা আসে তোমার ডিজিজ কি তৈরি করে, এগুলো তো আসে। যেমন সুপারফিশিয়াল, একদম সুপারফিশিয়াল লাগবে কি কি? মেলাসেলিয়া ফারফার, মেইনলি এটাই। এছাড়া আর কি আছে? একজোফিয়ালা ভার্নেকি, ওয়ার্নেকি না ভার্নেকি উচ্চারণ, একজোফিয়ালা ভার্নেকি, পিয়েড্রিয়া হর্টি, ট্রাইকোস্পোরন স্পিসিস। উচ্চারণগুলো একটু কঠিন। মেলাসেলিয়া ফারফার, একজোফিয়ালা ভার্নেকি, পিয়েড্রা হর্টি এবং ট্রাইকোস্পোরন স্পিসিস। মেলাসেলিয়া ফারফার কি ডিস করে দেখো? পিটাইডিয়াসিস ভার্সিকুলার, আরেকটা করে সাবোরয়েড ডার্মাটাইটিস। একজোফিয়ালা ভার্নেকি করে কি? কেরাটোমাইকোসিস। এটা আরেকটা বলতে পারো টিনিয়া নাইগ্রা। পিয়েড্রা হর্টি এটা করে ব্ল্যাক পিয়েড্রা। ট্রাইকোস্পোরন ডিস করে হোয়াইট পিয়েড্রা। এই হলো তোমার হলো সুপারফিশিয়াল ক্লাসিফিকেশন। মেলাসেস ফারফার, একজোফিয়ালা ভার্নেকি, পিয়েড্রা হর্টি এবং ট্রাইকোস্পোরন স্পিসিস। এরপর আসো কিউটেনাস ফাঙ্গাস। কিউটেনাসে দুইটা ফাঙ্গাস থাকে, একটা হলো ডার্মেটোফাইটস আর একটা হলো ক্যান্ডিডা। ডার্মেটোফাইট আবার তিন ধরনের, এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরাম। এগুলো যে ডিজিজ করে, এক কথায় আমরা বলতে পারি ডার্মেটোফাইটোসিস। ডার্মেটোফাইটোসিস, ওটা আরেকটা নাম হলো রিং ওয়ার্ম। রাউন্ডেড, রিং এর মতো রাউন্ডেড হয়, এই জন্য রিং ওয়ার্ম, সেই প্যারাসাইট নয়। আর ক্যান্ডিডা এটাও থাকে, কিউটেনাস থাকে। এটা করে তোমার স্কিনেও করে, বিভিন্ন জায়গায় করে, তবে সংক্ষেপে এখানে দেওয়া আছে। স্কিনে করে এবং ওরালে করে, যেটা তোমার যেটা ফ্যাক্টর করে। এগুলো পরে ক্যান্ডিডা যখন ফলাবো তখন আমরা জানবো এগুলো। আবহাওয়া সংক্ষেপে এইটুকু জানবো এখন। তাহলে কিউটেনাস ফাঙ্গাস হলো দুইটা, ডার্মেটোফাইটস এবং ক্যানিডা। ডার্মেটোফাইটস এর মধ্যে কি? তিনটা, একটা এপিডার্মোফাইটন, ট্রাইকোফাইটন এবং মাইক্রোস্পোরাম। সাবকিউটেনাসের মধ্যে তিনটা আছে, স্পোরোথ্রিক্স শ্যাঙ্কি। উচ্চারণটা দেখো, স্পোরোথ্রিক্স শ্যাঙ্কি, বানানটা ভালো করে খেলে শ্যাঙ্কি। তারপর হলো রাইনোস্পোরিডিয়াম, আরেকটা হলো মাদুরেলা মাইসেটোমেটিস। মাদুরেলা মাইসেটোমেটিস। স্পোরোথ্রিক্স শ্যাঙ্কি ডিস কি করে? স্পোরোট্রাইকোসিস। রাইনোস্পোরিডিয়াম কি করে? রাইনোস্পোরিডোসিস। এই তোমার নেজাল পলিপ দেখছো না? এই নেজাল পলিপ গুলো তৈরি করে কিন্তু রাইনোস্পোরিডিয়াম। ইএনটিতে যারা গেছো তারা বুঝবা।
অনেক নেজাল পলিপ তৈরি করে। আর মাদুরেলা মাইসোটোমেটিস, এটা করে মাইসোটো বা এক ধরনের অ্যাবসেস তৈরি করে স্কিনে। ডিপ ফাঙ্গাস অথবা সিস্টেমিক ফাঙ্গাস অলরেডি আমরা জানছি কোথায়, ডায়োমোটিক ফাঙ্গাস। ওই ডায়োমোটিক ফাঙ্গাস যেগুলো এক্সাম্পল দিলাম, সিস্টেমিক ফাঙ্গাসের এক্সাম্পল ঠিক একই, এবং এগুলো সিস্টেমিক ইনফেকশন করে, মানে ডিপ ইনফেকশন করে। এবং তোমরা জানছো যে অলরেডি যে 4 লাখ টাইপ ফাঙ্গাস এখন তো পাওয়া গেছে, তার মধ্যে মাত্র ডিস করে কয়টা, মাত্র 300 বা 400টা, তাই তো। আবার এর মধ্যে ম্যাক্সিমাম করে তোমার সুপারভিশন ইনফেকশন, আর কিছু করে তোমার হলো ইনভেসিভ ইনফেকশন করে। তো এই ইনফেকশন করে করে তোমার এই যে এই কয়েকটা, আরো কয়েকটা আছে কিছু, যেমন তোমার এগুলো সিস্টেমে করে হিস্টোপ্লাজম ক্যাপসুলাটাম, ব্লাস্টোমাইসিস, ডার্মাটাইটিস, কক্সিডিওসিস এবং প্যারাকক্সিডিওস, এই কয়েকটা নাম জানো। ডিস কি করে, হিস্টোপ্লাজম ক্যাপসুলাটাম করে হলো হিস্টোপ্লাজমোসিস, ব্লাস্টোমাইসিস কি করে, ব্লাস্টোমাইকোসিস, কক্সিডিওসিস কি করে, কক্সিডিওমাইকোসিস, আর প্যারাকক্সিডিওস কি করে, প্যারাকক্সিডিওমাইকোসিস। লাস্টলি হলো অপরচুনিস্টিক ফাঙ্গাস। এই অপরচুনিস্টিক ফাঙ্গাস এগুলো কিছু কিছু তোমার এই যে ডিপি ডিপি ইনফেকশন করে। যেমন দেখো ক্যান্ডিডা, ক্যান্ডিডা কিন্তু তোমার আগে বললাম যে স্কিনো কিউটিয়াস লেয়ারও থাকে, ওখানে আমরা পড়ছি। আরেকটা কি আমরা আসলাম কি অপরচুনিস্টিক ফাঙ্গাস, এটা কিন্তু ক্যান্ডিডা। অপরচুনিস্টিক কাকে বলবো, যখন তোমার নর্মাল ডিস করে না, কিন্তু যখন হোস্ট ডিফেন্স যখন কম হয়ে যাবে তখনই ডিস করে, এই জন্য বলা অপরচুনিস্টিক ফাঙ্গাস এগুলো, যেমন ক্যান্ডিডা। তারপরে ক্রিপ্টোককাস নিউফরমেন্স, অ্যাসপারজিলাস এবং নিউমোসিস্টাইটিস জিরোভেসি। নিউমোসিস্টাইটিস জিরোভেসি অলরেডি তোমরা কিন্তু জেনে গেছো, আমরা যখন এইডস পড়েছিলাম তখন জানছো। এবং ক্রিপ্টোককাস নিউফরমেন্স ওটাও পাইছো, ক্যান্ডিডা এগুলো পাইছো কিন্তু এইডস এ পড়ার সময়, নামগুলো দেখছো। এছাড়া আর কি আছে, মিউকর এবং রাইজোপাস, এই 6টা হলো অপরচুনিটি। ক্যান্ডিডা, ক্রিপ্টোককাস নিউফরমেন্স, অ্যাসপারজিলাস, নিউমোসিস্টাইটিস জিরোভেসি, মিউকর এবং রাইজোপাস। ক্যানিডার মধ্যে কি আছে, এটা ডিস করে কি, ক্যানিডিয়াসিস, এক কথায় বলতে পারি ক্যানিডিয়াসিস। আরো আমরা পরে জানবো। ক্রিপ্টোককাস নিউফরমেন্স এটা করে ক্রিপ্টোকক্কোসিস, মানে এটা এটা করে হলো মেনিনজাইটিস করে। অ্যাসপারজিলাস করে অ্যাসপারজিলোসিস। নিউমোসিস্টাইটিস জিরোভেসি, নিউমো মানে লাং, তাহলে এটা করবে লাংস ইনফেকশন করবে, সেটা করবে নিউমোনিয়া। কাদের করবে, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, যেমন এইডস পেশেন্ট। নর্মালি তারা করে না। নিউমোসিস্টাইটিস জিরোভেসি। তারপরে হলো মিউকর এবং রাইজোপাস। মিউকর রাইজোপাস ডিস কি করে, জাইগোমাইকোসিস। ঠিক আছে, এই হলো ক্লাসিফিকেশন। আমরা ল্যাব ডায়াগনোসিস কিভাবে করবো ফাঙ্গাল ডিজিজ, এটা কিন্তু পরীক্ষা এটাও আসে। আর এই ক্লাসিফিকেশন বললাম, এগুলো তো যেগুলোই বললাম, যে বিশেষ করে তোমার ফাঙ্গাসের ডেভিনেশন, ক্যারেক্টার, ফাঙ্গাল ইম্পর্টেন্স, তারপর ফাঙ্গালের তোমার ক্লাসিফিকেশন, যা কিছু বললাম, হ্যাঁ সবগুলোই ভালো করে পড়তে হবে, একটা বাদ দেওয়া যাবে না। একটা বোর্ডে থাকে তোমার থাকে কি, প্যারাসাইটোলজি থাকে, মাইক্রোলজি থাকে, আর আর কি থাকে, ইমিউনোলজি থাকে। তোমাদের ক্লাস নিয়ে মজা হচ্ছে না আমার, কিভাবে ক্লাস নেওয়া যায়। ল্যাব ডায়াগনোস কিভাবে করবো, ল্যাব ডায়াগনোস করবো হলো, আমরা প্রথম করবো কি, স্পেসিমেন কালেকশন করব, তারপর করবো হলো কি মাইক্রোস্কোপিক এক্সামিন করব, কালচার করব, ডিএনএ প্রুভ করতে পারি, এবং সেরোলজিক্যাল টেস্ট। তবে ওই ডিএনএ এবং সেরোলজি এই দুটা জাস্ট থিওরিটিক্যাল, এগুলো সাধারণত প্র্যাকটিক্যালি করা হয় না।
তো দু একটা ক্ষেত্রে করা হয়। তো নাম জানে রাখা হয়ে গেল যে এই কয়েকটা আমরা করি। স্পেশাল কালেকশন করব, তারপর মাইক্রোস্কোপ এক্সামিন করব এবং কালচার করব। ডিএনএ আমরা স্পেশাল কালেকশন কিভাবে করবো? আমরা সাইট অফ ইনফেকশন, কোন সাইটে ইনফেকশন করলো। যদি স্কিনে ইনফেকশন করে তাহলে স্কিন স্ক্র্যাপিং করে দেব। স্কিনে ব্লেডের হালকা বা স্কালপেল ব্লেডের ভোতা মাথাতে আমরা শেষে নেব, ওখান থেকে একটু আস্তে আস্তে শেষে নেবো উপরের অংশটুকু। আমরা শুধু স্কিনটা শেষে নেব, কিন্তু রক্ত যাতে বাইর না হয়, এই জন্য বলা হয় স্কিন স্ক্র্যাপিং। তারপর নেইলে যদি ইনফেকশন করে নেইল প্লেটে, তাহলে সেটাকে বলে নেইল ক্লিপিং। টার্মগুলোকে লেখা কেন নেইল ক্লিপিং বলতেছি। হেয়ার যদি নেই, হেয়ারে যদি ইনফেকশন হয় তাহলে বলো হেয়ার প্লাকিং, প্লাক করে নেওয়া। ফরসেপ দিয়ে যে ইনফেক্টেড হেয়ারটা সেটাকে ফরসেপে ধরে টেনে বাইরে করবো, ওই জন্য বলা হচ্ছে হেয়ার প্লাকিং। তারপরে সব যদি তোমার যেমন ওরাল ক্যাভিটিতে বা ভেনারেল ক্যাভিটিতে ইনফেকশন করলো, তাহলে সেক্ষেত্রে সব নেব, থ্রোট সব নেব, ভেনারেল সব নেব, কটন সব নেই। আর পাঁচ যদি করে সেক্ষেত্রে যেমন তোমার হলো একটা মাদুরেলা মাইসোটোমাটিস, এটা তোমার পাস তৈরি করে, এটা করলে আমরা নেব পাস অ্যাসপিরেট করে নেব। আর ম্যানিজাইটিস যদি কেউ করে, যেমন তোমার ক্রিপ্টোকোকাস নিওফরমাইন্স, এটা করে ম্যানিজাইটিস, সেক্ষেত্রে নেব সিএসএফ নিলাম। নেওয়ার পরে মাইক্রোস্কোপে এক্সামিন করব। তবে মাইক্রোস্কোপে আমরা ডাইরেক্টলি এক্সামিন করবো না, কিছু পজিটিভ মেনটেন করবো। যেমন ব্যাকটেরিয়া আমরা কি করি মাইক্রোস্কোপে এক্সামিন করে আগে করি কি স্টেন করি, তাই তো? স্টেন করি। আর প্যারাসাইটে কি করি? স্টেনও করি, পাশাপাশি প্যারাসাইটে কি করি আমরা একটা কি কি করতে হবে ওখানে? হ্যাঁ, না না, ওই মাইক্রোস্কোপে কি করতাম, একটা স্টেন করতাম, গ্রাম স্টেন কিছু ক্ষেত্রে করা হয়তো। ওই যেমন তোমার ইয়েটা ধরে নাও, ওই যে ইন্টারভিউ ভার্মিকুলার, ওখানে কি করতাম? স্যালাইন প্রিপারেশন, তাই তো? স্যালাইন প্রিপারেশন করতাম, তারপর আরেকটা কি করতাম? আয়োডিন স্টেন করতাম, তাই তো? তো ফাঙ্গাস আমরা করবো কি হোয়াইট ফিল্ম প্রিপারেশন, মানে হোয়াইট ফিল্ম করবো কি হবে? ওই যে যদি সাপোজ আমরা স্কিন নিলাম, স্কিনের মধ্যে থাকে ক্যারাটিন লেয়ার, এই ক্যারাটিন লেয়ার যদি থাকে তাহলে আমরা ফাঙ্গাসটাকে ভালো করে বুঝতে পারবো না। ওই জন্য আমাদের লক্ষ্য থাকবে কি ওই ক্যারাটিন লেয়ারটাকে ওর সঙ্গে এমন একটা জিনিস মিক্সড করবো যাতে ক্যারাটিন লেয়ারটা ডিজলভ হয়ে যায়। ডিজলভ হয়ে গেলে তখন ফাঙ্গাসটা ভালো করে দেখা যাবে। ঠিক আছে? এবং এক্ষেত্রে সাধারণত করা হয় 10 to 20% পটাশিয়াম হাইড্রোক্সাইড মিক্সড করা হয়। ঠিক আছে? এটাকে বলা হয় হোয়াইট ফিল্ম প্রিপারেশন আফটার ডাইজেশন অফ ক্যারাটিন ম্যাটেরিয়াল উইথ 10 to 20% পটাশিয়াম হাইড্রোক্সাইড। স্কিন থেকে স্ক্যানিং করে আমরা নিলাম, নিয়ে সেখানে আমরা 10 to 20% পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, করে কিছুক্ষণ আগে 30 মিনিট সাপোজ রাখে, তারপর আমরা মাইক্রোস্কোপে দেখবো। এটাকে বলা হচ্ছে হোয়াইট ফিল্ম প্রিপারেশন। আবার আরেকটা হলো গ্রাম স্টেন। গ্রাম স্টেন কিন্তু সব ক্ষেত্রে করা হয় না, ইস্ট দেখার জন্য, বেশ করে ক্যান্ডিডা আলবিকান, এটা হলো আমরা দেখার জন্য গ্রাম স্টেন করি। তোমরা একটা জিনিস জানবা যে সব ফাঙ্গাসের মধ্যে সাধারণত সবগুলাই তোমার গ্রাম স্টেন করা হয় না, একটা ক্ষেত্রে করা হয়, একটাই গ্রাম পজিটিভ, সেটা হলো তোমার ক্যান্ডিডা, স্ট্রংলি গ্রাম পজিটিভ। এই ক্যান্ডিডা আলবিকান এটা কিন্তু গ্রাম পজিটিভ অর্গানিজম। হ্যাঁ, এটা গ্রাম স্টেন করা হয়, করার ক্ষেত্রে সেটা ইস্ট, যেমন ক্যান্ডিডা আলবিকান, এটা গ্রাম পজিটিভ। আবার অনেক সময় জিমসা স্টেন করা হয়, জিমসা স্টেন করা হয় ইস্ট দেখা যায়, যেমন হিস্টোপ্লাজমা প্যাসিলোটাম, এই ক্ষেত্রে আমরা জিমসা স্টেন করি। আবার আরেকটা করি হলো ইন্ডিয়া ইন প্রিপারেশন টু সি ক্রিপ্টোকক্কাস নিওফরমান্স। এই ক্রিপ্টোকক্কাস নিওফরমান্স কি? এটা ক্যাপসুলেটেড অর্গানিজম এবং ক্যাপসুলটা হোয়াইট ক্যাপসুল থাকে। এবং এইখানে করি কি ফাঙ্গাস নিয়ে ওর মধ্যে আমরা ইন্ডিয়া এই যে একটা সলিউশন আছে, এই সলিউশনটা ওর সঙ্গে যোগ করবো, করলে পাবো কি ওই যে রিয়েজেন্টটা ক্যাপসুল এবং সেল ওয়ালের মাঝখানে জড়া থাকবে, তখন ক্যাপসুলটা কি হবে? সোলেন হবে, যার ফলে আমরা এটা বুঝতে পারবো এটা ক্যাপসুলেটেড অর্গানিজম।
এবং এই রিয়াকশনটা কি আমরা বলতাম কি কোয়েলাং রিয়াকশন, আমরা ব্যাকটেরিয়াতে পড়ে আসি কোয়েলাং রিয়াকশন, এটা কোয়েলাং রিয়াকশন। তাহলে ওয়াইট সেন্টিমিটার করি, জেম সাইজটি করতে পারি, জেম গামেস্টি করতে পারি, ইনডাইরেক্ট করতে পারি। কালচার করব, আমরা অলরেডি জানছি যে ফাঙ্গাস মেইনলি তোমার দুই ডাইমারি ফাঙ্গাস নামে একটা টার্ম জানছি, যে টেম্পারেচার এবং কার্বন ডাইঅক্সাইডের রেসপন্সে শেপ চেঞ্জ করে, তাই তো? এই জন্য আমরা দুই টেম্পারেচারে আমরা কালচার করবো, একটা রুম টেম্পারেচার বা 25 ডিগ্রি সেলসিয়াস এবং আরেকটা করবো 37 ডিগ্রি সেলসিয়াস। এবং কালচার কতদিন করবো? অনেকদিন রাখতে পারি, 2 to 3 উইকস, এবং অ্যারোবিক কন্ডিশনে। আমরা ফাঙ্গাস কি করছি, অ্যানারোবিক ফাঙ্গাস হয় না, অব্লিগেটরি অ্যারোবিক, তাই তো, অথবা ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক। তাহলে স্পেসিমেন ইনোকুলেটেড এন্ড ইনকিউবেটেড সেপারেটলি at 25 degrees Celsius and 37 degrees Celsius for 2 to 3 weeks in aerobic condition to reveal dimorphism. তারপর আমরা কালচার যেটা করলাম, এটা এক্সামিন ম্যাক্রোস্কোপিক্যালি, মাইক্রোস্কোপিক্যালি, খালি চোখে দেখবো এবং মাইক্রোস্কোপে দেখবো। আমরা খালি চোখে দেখবো কোনটা, কালচারের যে ক্যারেক্টার, যেমন তোমার এই যে ইস্ট দেখলাম কেমন স্ফেরিক্যাল, কনভেক্স, গ্লিসারিং, ক্রিম কালার পাইলাম, তাই তো, ওই কালারটা দেখবো। আর যদি মোল্ড হয় তাহলে কি দেখবো, ওখানে কালার কি ভ্যালভে, তোমার কি কি দেখলাম, কটনি, পাউডারি, তাই তো, ওই ধরনের নেশা হবে। আর খালি চোখে মাইক্রোস্কোপে কি দেখবো আমরা, হাইফা দেখবো, স্পট দেখবো, হ্যাঁ, হাইফা এবং অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী আমরা ডায়াগনোস করবো স্পেসিস। তাহলে appearance of the hyphae and the nature of the spores are frequently sufficient to identify the organism. এইভাবে আমরা কালচার করে সেটাকে আইডেন্টিফাই করতেছি। কালচারের জন্য কালচার মিডিয়া কয় ধরনের আছে, ফাঙ্গাল কালচার মিডিয়া যেমন 3 ধরনের এই পর্যন্ত আমরা ব্যবহার করি। সেভারয়েডস ডেক্সট্রোজ অ্যাগার মিডিয়া, সংক্ষেপে SDA, সেভারয়েডস ডেক্সট্রোজ অ্যাগার মিডিয়া। তারপর হলো ফাঙ্গিবায়োটিক অ্যাগার মিডিয়া, আরেকটা ডার্মেটোফাইট টেস্ট মিডিয়াম, DTM। এই সেভারয়েডস ডেক্সট্রোজ অ্যাগার মিডিয়া, SDA, এর মধ্যে কি থাকে তোমাদের জানতে হবে না, ডিপ্লোমারা একটু জানতে পারো, নাও জানতে পারো। এর মধ্যে থাকে ডেক্সট্রোজ থাকবে, নিওপেপটন আর পলিপেপটন থাকবে, অ্যাগার থাকবে এবং ডিস্ট্রোয়াটার। এগুলো নিয়ে আমরা এই কালচার মিডিয়া তৈরি করি, ঠিক আছে। আর ফাঙ্গিবায়োটিক অ্যাগার মিডিয়া মানে কি, এখানে ওই যে SDA থাকবে, ওর সঙ্গে শুধু অ্যান্টিবায়োটিক দেওয়া থাকবে। ফাঙ্গাস থাকে, ফাঙ্গাস প্লাস অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, ঠিক আছে, এখানে অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, এই জন্য তোমার বলা হচ্ছে ফাঙ্গিবায়োটিক। আরেকটা হলো ডার্মেটোফাইট টেস্ট মিডিয়াম। এই 3টা আলোচনা হলো কালচার মিডিয়া। তো কমলে আমরা সেভারয়েড ডেক্সট্রোজ অ্যাগার মিডিয়া এটাই সাধারণত বেশি ব্যবহার করে থাকি। এছাড়া কি ডিএনএ প্রব টেস্ট করতে পারি, এই যেমন সিস্টেমিক ইনফেকশন যেগুলো করে সেগুলো আমরা করবো, কক্সিডিয়াস, হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইসিস এবং ক্রিপ্টোকাক্কাস, এই কয়েকটা। এবং সেরোলজি টেস্ট এটাও সাধারণত করা হয় না, কিছু ক্ষেত্রে করা হয়, যেমন ধরো টেস্ট ফর দ্য প্রেজেন্স অফ অ্যান্টিবডিজ ইন পেশেন্টস সেরাম অর স্মল ফ্লুইড আর ইউজফুল ইন ডায়াগনস্টিক সিস্টেমিক মেথড। তার ডিএনএ এবং সেরোলজি এটাই করবো কি, যারা সিস্টেমিক ইনফেকশন করে তাদের ক্ষেত্রে আমরা করবো সেরোলজি। যেমন কমপ্লিমেন্ট ফিঙ্গার টেস্ট করা হয়, ওই 3টাই, কক্সিডিয়াস, হিস্টোপ্লাজমা এবং ব্লাস্টোমাইসিস, এই কয়েকটাতে। এখন তো করা সিএফটি তো উঠেই গেছে এখন। তারপরে এই ল্যাটেক্স অ্যাগ্লুটিনেন্ট টেস্ট, এটা সাধারণত করা হয় কি, যে ক্রিপ্টোকাক্কাল মেনিনজাইটিস করে, সেক্ষেত্রে আমরা এই ল্যাটেক্স অ্যাগ্লুটিনেন্ট টেস্ট করতে পারি। এইটুকু জানা রাখা। এই হলো ল্যাব ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিস পরীক্ষা, রিটেন পরীক্ষা আসে, ভাবে উত্তর হয়। তাহলে প্রথম কালেকশন আমরা করলাম কি, স্পেসিমেন কালেকশন করলাম, সেটা স্কিনে করলে স্কিন স্ক্র্যাপিং, তারপরে নেইলে ইনভেসিবল নেইল ক্লিপিং, হেয়ারে করলে হেয়ার প্লাকিং।
তারপর থ্রোট এবং ভেজাল সবে নিতে পারি ইন কেস অফ থ্রোট ইনফেকশন এন্ড ভেজাল ইনফেকশন। স্কিনে পাস করলে নিতে পারি ফার্স্ট অ্যাসপিরেট করে নেব, আর ম্যানেজার হিসেবে সিএসএ নেব। নেওয়ার পরে তারপরে আমরা কি করবো, একটা ওয়েট ফিল করতে পারি যে কাল অর্গানাম নিয়ে সেখানে 10 to 20% মিক্সড করে তারপরে ওটা মাইক্রোস্কোপ দেখবো। তারপর গ্রাম স্টেন করবো, একটা অর্গানাম গ্রাম পাবেন সেটা গ্রাম ক্যান ডায়ালবিকান। আর জেমস স্টেন করতে পারি ইস্ট দেখার জন্য, এবং কোন ক্ষেত্রে করতে পারি যেমন হিস্টোগ্রাম ক্যাপসুলেট এটা করি। আর ইন্ডিয়ান প্রিপারেশন করি কি যে যেমন যেগুলো ক্যাপসুলেটেড ফাঙ্গাস সেগুলো ধারণ করতে পারি, যেমন ক্রিপ্টোকাক্কাস নিওফর্মাস, এটা হোয়াইট ক্যাপসুল আছে। এছাড়া আইসোলেশন কালচার কোথায় করবো, দুই টেম্পারেচারে 25 ডিগ্রি এবং 37 ডিগ্রি সেলসিয়াসে, এবং বহুদিন 2 থেকে 3 সপ্তাহ, দিন নয় 2 থেকে 3 সপ্তাহ, এবং অ্যারোবিক কন্ডিশন রাখবে। তারপরে গ্রোজন করবে, ম্যাক্রোস্কোপ খালি চোখে দেখবে এবং মাইক্রোস্কোপ দেখবো। তারপরে মাইক্রোস্কোপ আমরা কি হবো, হাইফাই এবং স্পুট দেখে আমরা ডায়াগনোস করবো। এছাড়া করতে পারি কি, আর মিডিয়া কি, সেভারাল ডেক্সট্রোজার মিডিয়া, ফাঙ্গিবায়োটিক মিডিয়া এবং ডার্মাটোফাইট টেস্ট মিডিয়াম, ডিএনএ প্রোব টেস্ট, তারপর হলো সেরোলজি টেস্ট। এরপরে পর্ব হলো পরেরটা আসি। এখন আমরা জানছি সুপারফিশিয়াল ফাঙ্গাস কি কি আসছিল। সুপারফিশিয়াল ফাঙ্গাস। মেইনলি মেলাসেফালভার, তারপরে এক্সোবেলা ভার্নেকি, পিয়েড্রা হর্টি, 4টা ছিল তাই তো, ওগুলো ভালো করে জানবো। তো এক্সোবেলা ভার্নেকি এটা হলো মেইন পড়বো আমরা। এই সরি যে মেলাসেজিয়া ফারফার এটাই আমরা পড়বো। এটা পরীক্ষা আসে, রিটেন ভাইবা যেটাই বলো না কেন। এই মেলাসেজিয়া ফারফার যে লাইফোফিলিক ইস্ট, এরা লিপিড খায়, লিপিড খেয়ে তারা বেঁচে থাকে, এই জন্য বলা হয় লাইফোফিলিক ইস্ট। এবং নর্মাল ফ্লোরা হিসাবে থাকে, তারা স্কিনে থাকে এবং নর্মাল রিস্ক করে না, কিন্তু হোল ডিফেন্স যখন কোনো কারণে কমে যাবে তখনই করে নর্মাল ফ্লোরা অফ স্কিন। এবং এটা স্কিনের কোন লেয়ারে করে, ইট কলস ক্রনিক ইনফেকশন অফ স্টেটাম কর্নিয়াম। স্টেটাম কর্নিয়াম যে তোমার ভালো জানবা স্কিনের কতটা লেয়ার, তার মধ্যে স্টেটাম কর্নিয়াম এইখানে তারা ইনফেকশন করে, এটা জানবা। এবং আন্ডার মাইক্রোস্কোপ they appear as short septed hyphae. short septed কথাটা একটু জানিও। শর্ট সেপ্টেড হাইপি, সেপ্টেম মানে হলো কি, ওই তোমার যে ফিলামেন্ট দেখলা, ফিলামেন্টের এই যে ক্রস ওয়াল যেটা আছে, ওই প্রতিটা ফিলামেন্ট যে সেগমেন্টেড, ওই ওয়ালটা কোনোটা হলো মানে সেগমেন্ট যেটা হলো যে কি বলবো, তোমার ফিগারটা দেখে নিও যে তোমার যে ভাগ করা যে আছে ওয়ালটা, কখনো ক্রস ওয়াল থাকে আবার কখনো ক্রস ওয়াল থাকে না। ক্রস ওয়াল থাকলে সেটা সেগমেন্টেড, আর ক্রস ওয়াল না থাকলে সেটা হলো নন সেগমেন্টেড। এটা শর্ট সেগমেন্টেড হাইপি, ওটা সেগমেন্ট বলে সেপ্টেড, শর্ট সেপ্টেড, সেপ্টাম বিভক্ত। একটা ফিলামেন্টের আর একটা ফিলামেন্টের মাঝখানে যে তোমার সেপ্টামটা থাকে, শর্ট সেপ্টেড হাইপি এবং স্পোর থাকবে। আচ্ছা, ডিএস কি করে দেখো এখানে, পিটাইডিয়াসিস ভার্সিকুলার, আরেকটি বলতে পারো টিনিয়া ভার্সিকুলার, আরেকটা ঘরে হলো 2 নম্বর হলো সেবরয়েড ডার্মাটাইটিস। টিনিয়া ভার্সিকুলার এর বাংলা অর্থ হলো, তুমি অলরেডি জানো, অনেকের হয়ে যায়, এটাকে বলি স্থুলি, অনেকরা বলে সেওয়াল। এই টার্মটার সঙ্গে কি পরিচিত তোমরা?
হ্যাঁ, পড়েছো তো? অনেকে দেখবা যে এই যে তোমার হলো এই যে নেকে, তারপরে চেস্টে, আর্মসে দেখবা যে সাদা সাদা, মানে সাদা রাউন্ডেড কিছু লেশন থাকে। এগুলো তোমার সলি বা সাবান বলা হয়। হ্যাঁ, না দেখলে বুঝতে পারবে না, এগুলো ইনভ্যালিড হয় এগুলো। তো ওটাকে বলা হয়, ওটাই সাধারণত করে পিটারিয়াস ভার্সিকুলার, আর অথবা বলতে পারি টিনিয়া ভার্সিকুলার। ঠিক আছে। আরেকটা হলো সেবোগ্রামেটারিস। সেবোগ্রামেটারিস কি খুশকি করে না? খুশকি, এই সেই খুশকি খুশকি করে সেবোগ্রামেটারিস। ড্যান্ড্রাফ করে, ড্যান্ড্রাফ। তাহলে সোর্স অফ ইনফেকশন কি? সোর্স অফ ইনফেকশন কি? তার স্কিনে তো থাকে নর্মাল ফ্লোরা, সেখান থেকে তারা আসতেছে, তাহলে এটা হলো সোর্স। নর্মাল মানে সালফার মে রিমেইন অ্যাজ নর্মাল ফ্লো অফ স্কিন। হ্যাঁ, এবং স্কিনে থাকতেছে কখন রিলিজ করতেছে, এই কিছু ফ্যাক্টর আছে, এই সমস্ত ফ্যাক্টরের জন্য সে রিলিজ করে। এক্স্যাক্টলি নট নন ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট অফ ডিজিজ, এক্স্যাক্টলি নট নন। তবে কিছু ফ্যাক্টর মনে করা হয়, কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কি কি মনে করা হয়? ওয়াইলি সিক্রেশন। যেমন অনেকে আছে তোমার ঘাম খুব ঘামে বেশি, এবং ঘামের আবার ভাগ আছে, কারো আবার যদি আঠালো ঘাম বেশি হয়। ঠিক আছে, তোমার লক্ষ্য করবা অনেকে দেখো রোদে গেছে ঘামতে গেছে না, আবার অনেকে দেখো এত ঘামতেছে। ঠিক আছে, আবার অনেকে দেখো যে এত মুখটা ঘামে তেল তেলে ভাব থাকে। হম, এই যে অয়েলি সিক্রেশন যাদের বেশি থাকে তাদের এই জিনিসটা হয়। আবার তোমার হলো যে ঘামার পরে যদি কেউ মনে করো পরিষ্কার পরিচ্ছন্ন করে, প্রতিদিন যদি সাবান পানিতে কি বলে যে গোসল করো, তাহলে তোমার কিন্তু এগুলো হয় না। কিন্তু যারা ওই যে তোমার এই যে ঠিক মতো গোসল করে, ঠিক মতো সাবান পানি দেয় না, হ্যাঁ, কোনো মতে খালি গায়ে পানি দিলো, বা অনেকে 2-3 দিন পর পর, শীতকালে আসলো 2-3 দিন পর পর গোসল করতেছে, তাহলে সেক্ষেত্রে তো হবেই। বর্ষাকালে ঘামে, আর বর্ষাকালে ঘামে বেশি, এটা বর্ষাকালে বেশি হয়। হুম, বর্ষাকালে তোমার হলো যদি কেউ ঘামতেছে, ওই সময় যদি ঠিক মতো গোসল করতেছে না, পরিষ্কার করতেছে না, তারপর কাপড় চোপড় তোমার একই শার্ট প্যান্ট বারবার বার করতেছে পরিষ্কার না করি, তাহলে সেখানে হতে পারে। এই জন্য দেখো ওয়াইলি সেক্রেশন। আর নিচেরটা দেখো হিউমিডিটি অ্যান্ড সোয়েটিং, মোর কমন ইন হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট, এই সময়টা বেশি হয়। তারপরে আরেকটা হলো হরমোনাল চেঞ্জ হতে পারে, মোর ইন অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এই সময়টা হরমোন চেঞ্জের জন্য এই সময়টা বেশি হয়। এই সময় তোমার ওয়াইলি সেক্রেশনটা বেশি হয়। আর আরেকটা হলো ব্যাকটেরিয়াল ফ্লোরা এবং ইম্পেয়ারমেন্ট অফ হার্টম্যান। আমরা জানি এই স্কিনে বা যেখানে নর্মাল ফ্লোরা, ভালো দিক আছে খারাপ দিক আছে, তাই তো? ভালো দিক কি হলো কি, যে তোমার ওরা তো ওইখানে তোমার প্যাথোজেনিক অর্গানিজম, নর্মাল ফ্লোরা যদি থাকে তাহলে প্যাথোজেনিক অর্গানিজম সহজে ওখানে বাসা বাঁধতে পারবে না, তাহলে তারা আমাদের উপকার করতেছে, তাই তো? কোনো কারণে যদি, এই জন্য কোনো কারণে যদি ওই সেই নর্মাল ফ্লোরা যদি কোনো কারণে মারা যায়, তাহলে তোমার ডিজিজ হবে। ঠিক আছে, এই জন্য দেখো এই ব্যাকটেরিয়াল ফ্লোরা কমে গেল এবং ইম্পেয়ার হওয়ার ডিফেন্স কমে গেল, সেক্ষেত্রে তার তোমার এই ডিজিজটা হতে পারে। এই 4টা কারণে তোমার কন্ট্রিবিউটিং ফ্যাক্টর: oily secretion, hormonal change, modern adolescent, bacterial flora and impairment of heart defense. আরেকটা humidity and sweating, more common in hot and humid climate. হুম? গ্রীষ্মকালে বেশি হয়, গ্রীষ্ম বর্ষা। প্যাথোজেনেসিস, এটা কঠিন কিছু না, এটা হলো তোমার কি, যেহেতু স্কিনের কি স্টেটাম কর্নিয়ামে থাকতে, তাই তো? ওটাই করবে কি দেখো, মেলাসমার্বার produces chemical which diffuse down and impair the function of the melanocyte. ওরা স্ট্যাটাম কর্নিয়ামে থাকতেছে, ওইখানে তারা কি করবে, যেখানে গ্রো করবে সেখানে তারা এক ধরনের কেমিক্যাল তৈরি করবে। ওই কেমিক্যালটা করবে কি, স্কিনের ভিতরের দিকে যাবে, ভিতরে গিয়ে যেখানে আমাদের পিগমেন্ট বডির সেল কি আছে, মেলানোসাইটস আছে, সেই সেলের ফাংশনটাকে তারা ইম্পেয়ার করবে, করার ফলেই এটা এই জিনিসটা হয়। যার ফলে কি হয়, যদি মেলানোসাইটের ফাংশনটা ইম্পেয়ারমেন্ট হয়, তাহলে হয় হাইপার পিগমেন্টেড অথবা ডিপ পিগমেন্টেড প্যাচেস হবে। সাদা সাদা, আমি আগে বললাম সাদা সাদা মানে ইয়ে হবে, লেশন হয়, ঘা হয় না, কিন্তু মানে দেখবো যে সাদা সাদা দাগ দাগ হয়ে যায়। ঠিক আছে, আলসার হয় না কিন্তু কখনোই। ঠিক আছে,
তাহলে হাইপার পিগমেন্টেড অথবা ডিপিগমেন্টেড চাষেস হয়। কোথায় হয়? সাধারণত চেস্ট, ব্যাক, নেক এন্ড আর্ম। ঠিক আছে? তাহলে হাইপার পিগমেন্টেড or ডিপিগমেন্টেড চাষেস এবং commonly found on chest, back, neck and arms. ল্যাব ডান্স কিভাবে করব? ল্যাব ডান্স আমরা করব স্কিন, যেহেতু স্কিনে ইনফেকশন হয় তাহলে স্কিন স্ক্র্যাপিং করে নেব। প্রথমত স্পেসিমেন কালেকশন করব, তার মাইক্রোস্কোপ এক্সামিন করব এবং কালচার করব, এই তিনটাই। স্কিন দেখো স্ক্র্যাপিং করব ফ্রম দ্য সেন্টার অফ দ্য লেশন। একটা লেশন যেটা আছে, যেটা সাদা যে দাগ আছে সেইখান থেকে, সেন্টার থেকে নেব, সেন্টার ফ্রম সেন্টার অফ দ্য লেশন। তারপরে কি করবো দেখো, দেন 1 drop of the 10% potassium hydroxide is added to clinical specimen. It is then covered with a cover slip and kept for 30 minutes to dissolve keratin. তাহলে হলো কি, প্রথম স্ক্রিন স্ক্র্যাপিং করে আমরা একটা স্লাইডে নিব। নেওয়ার পরে কি করব, 1 ড্রপ 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড ওখানে অ্যাড করবো এবং 30 মিনিট রাখবো। তারপর কভার স্লিপ দিয়ে ওটা আমরা 30 মিনিট পরে এক্সামিন করবো মাইক্রোস্কোপে। এখন এই যে আগে বললাম যে 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবো কি জন্য, যে ওখানে ওই স্ক্র্যাপিং করে নিলাম, নিলে কি দেবো, ক্যারাটিন লেয়ার থাকবে। আর ক্যারাটিন লেয়ার যদি থাকে তাহলে অর্গানিজমটাকে ভালো করে বুঝতে পারবো না, চিনতে পারবো না, দেখতে পারবো না। ওই জন্য ওই ক্যারাটিন লেয়ারকে ডিজলভ করার জন্য আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড 10%, স্কিনের ক্ষেত্রে 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয়, অ্যাড করা হয়। পরে 30 মিনিট রাখলে ওই ক্যারাটিন লেয়ার ডিজলভ হবে, তখন ফাঙ্গাসটা ইজিলি আমরা দেখতে পারবো। তখন মাইক্রোস্কোপ কি দেখবো, ক্লাস্টার অফ রাউন্ড অর ওভাল ইস্ট সেল। তাহলে আমরা ইস্ট কেমন জানছি, রাউন্ড অথবা ওভাল, তাই তো? রাউন্ড অথবা ওভাল, তাই না? হয় পাইতে পারি, অথবা উইথ শর্ট সেপ্টেড হাইফিশন। এই টার্ম, এই যে এই লাইনটা অবশ্যই খেয়াল রাখবা। ক্লাস্টার অফ রাউন্ড অর ওভাল ইস্ট সেল, তাহলে ইস্টও পাচ্ছি, মোল্ডও পাচ্ছি, দুটাই পাচ্ছি। কিন্তু ক্লাস্টার অফ রাউন্ড অর ওভাল ইস্ট সেল উইথ শর্ট সেপ্টেড হাইফি, শর্ট সেপ্টেড হাইফি পাচ্ছি এবং এটা কি লং নয়, শর্ট পাচ্ছি, এই টার্মটা খেয়াল রাখবা। শর্ট সেপ্টেড হাইফি কি জন্য বলতেছি, যে আমি যখন ওই ডার্মাটোফাইটস পাবো তখন বলবো লং সেপ্টেড হাইফি পাবো, লং সেপ্টেড হাইফি পাবো, আর এখানে পাবো শর্ট সেপ্টেড হাইফি। ঠিক আছে? কালচার করবো কি, ইউজুয়ালি নট ডান, কারণ সে তো বেশি কিছু আলসারই করে না, লেশনই করে না, শুধু সাদা একটু দাগ থাকবে, এই জন্য আমরা করি কি, নট ইউজুয়ালি ডান। তবে করলে আমরা এই যে সেভারেট এক্সপোজার এখানে করে থাকি। তবে তোমরা অলরেডি জানছো যে এটা হলো লাইপোফিলিক ইস্ট, লিপিড পছন্দ করে, এই জন্য ও যাতে ভালো করে করতে পারে, গ্রো করতে পারে, ওই জন্য ওর সঙ্গে অলিভ অয়েল, ওই এইচডি এগারমেন্টের সঙ্গে অলিভ অয়েল আমরা যোগ করি। ঠিক আছে? দেখো তাহলে, নট ইজিলি ডান, মেলাসেস ভালভা রিকোয়ার লিপিড ফর দ্যার গ্রোথ, সো দে গ্রো অন সেভারাল টেক্সচার এগারমেন্টা সাপ্লিমেন্টেড উইথ অলিভ অয়েল। এইখানে আমরা কালচার করলাম। কালচার করলে আমরা কি পাবো, এই দেখো, এই দেখো, এগুলো দেখো, এগুলো এই যে গোলাকার গুলো হলো ওভাল ও রাউন্ড ইস্ট, ক্লাস্টার ফর্মে আছে। দেখো এক জায়গায় যেখানে আছে দেখো ক্লাস্টার করে আছে, গুচ্ছা করে আছে, দেখো ক্লাস্টার। এবং এই যে শাখা পোশাকা, এগুলো শর্ট সেপ্টেড হাইপি, এই যে শাখা পোশাকা যেগুলো দেখতেছি এগুলো শর্ট সেপ্টেড হাইপি। হ্যাঁ, এবং এইখানে আমরা 10% পটাশিয়াম যোগ করে দেখবো। ঠিক আছে? তাহলে বুঝলা তো? আরেকটা ওড ইউজ করে, সেবোরয়েড ডার্মেটাইটিস। সেবোরয়েড ডার্মেটাইটিস, সেবোরয়েড ডার্মেটাইটিস, এটাও দেখো অলরেডি আমি বলছিলাম, এটা কোথায় ইউজ করে, হার্মলেস স্কেলিং র্যাশ এফেক্টিং দ্য ফেস, স্কাল্প এন্ড আদার এরিয়াস। স্কাল্পে বেশি করে পড়ে। এবং ড্যান্ড্রাফ ইজ সেবোরয়েড ডার্মেটাইটিস অফ স্কাল্প। স্কাল্পে যে তোমার সেবোরয়েড ডার্মেটাইটিস হয় সেটাকে বলি ড্যান্ড্রাফ। খুশকির সঙ্গে বা ড্যান্ড্রাফের সঙ্গে তোমার অলরেডি কম বেশি সবাই পরিচিত, এবং অনেকেরই হয়ে থাকে, তাই না? ড্যান্ড্রাফ কার খুশকি নাই, অল্প লোকেরই হয় থাকে। ছাত্র জীবনে কম থাকে, কিন্তু ছাত্র জীবন পার করে তখন দেখবে যে খুশকি হয়ে যায়।
আচ্ছা, ড্যান্ড্রাফ সম্বন্ধে এটাই। এবং seborrheic dermatitis is believed to be related to a proliferation of normal skin inhibitor, এবং it is not contagious. Seborrheic dermatitis may appear as any age after puberty, যে কোনো এজে হতে পারে, এবং এখান থেকে আবার psoriasis, it may predispose to psoriasis. এ হলো seborrheic dermatitis। তাহলে মেলাসিসের পর আমরা কি বললাম? এটা হলো লাইপোফিলিক ইস্ট, এবং স্কিনে থাকে নরমাল ফ্লোরেশন থাকে, তাই তো? এবং স্কিনে কোন লেয়ারে থাকে? স্টেটাম কর্নিয়াতে। ডিজিজ কি করে? একটা পিটারিয়াস ভার্সিকুলার, অথবা বলতে পারি টিনিয়া ভার্সিকুলার, বাংলায় বলবো সলি বা সাওয়াল। আর একটা করে সেবোরিক ডার্মাটাইটিস। তার মধ্যে স্কাল্পে যে ডার্মাটাইটিস করতে, সেটার নাম হলো ড্যান্ড্রাফ, খুশকি। এখন এই পিটারিয়াস ভার্সিকুলার বা টিনিয়া ভার্সিকুলার বা সলি, এটার সোর্স অফ ইনফেকশন কি? স্কিনে যদি নরমাল ফ্লোরেশন থাকে, সেখান থেকে সেইখান থেকেই এরা আসে। এবং কোন কারণে ডিসটা হয়? নরমালি হয় না। কোন কারণে হয়? বিশেষ করে যে অয়েলি সিক্রেশন, যারা ঘামে বেশি, এবং বেশ করে যাতে তেলসে ঘামটা বেশি হয়, এবং যারা পরিষ্কার খালি ঘামলেই হবে না, ঘামটা তোমার শরীরে তুমি পরিষ্কার করতেছো না, ঘাম তোমার শরীরে বসে যাচ্ছে, একই কাপড় তোমার তুমি না পরিষ্কার করে পরতেছো, তাহলে তোমার তো হবেই। সে সময় ক্ষেত্রে তোমার হতে পারে অয়েলি সিক্রেশন। এবং কোন সময় হয়? হট এবং হিউমিড ক্লাইমেটে হয়, বেশ করে গ্রীষ্ম, বর্ষা, এই সময় গরম, এই সময় ঘামে বেশি, এই সময় বেশি হয়। আর কি হয়? যে হরমোনাল চেঞ্জ, বিশেষ করে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে একটু বেশি হয়। আরেকটা হয় কি? যে ব্যাকটেরিয়া ফ্লোরা, নর্মাল ফ্লোরা হিসেবে যেগুলো থাকে, সেগুলো কোনো কারণে যদি ডেথ হয় বা হোস্ট ডিফেন্স ইম্পেয়ারমেন্ট করে, তাহলে তোমার হতে পারে। এই হলো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। তাহলে আর প্যাথোজেনস কি? এটা যেহেতু তোমার স্কিনে থাকে, স্টেটাম কর্নিয়ামে, এরা করবে কি? একটা মেলানোসাইট, একটা তোমার কি করবে? হরমোন, তোমার কেমিক্যাল প্রডিউস করবে। যে কেমিক্যালটা কি করবে? তোমার ডিফিউজ হয়ে স্কিনের ভিতরে যাবে, এবং যেখানে মেলানোসাইট থাকে, স্কিন পিগমেন্টেড যেগুলো পিগমেন্ট তৈরি করে, সেই সেল মেলানোসাইট ওর বিরুদ্ধে কাজ করবে, তার কাজটা হ্যাম্পার করবে। যার ফলে কি হবে? হাইপার পিগমেন্টেড অর ডিপিগমেন্টেড প্যাচেস। এবং কমনে কোন জায়গায় পাওয়া যাবে? এই তোমার নেক, তাই তো? নেক, ব্যাক এবং আর্মস, এগুলোতে সাধারণত বেশি পাওয়া যায়। এই আজ থেকে দেখবা যে অনেকের আছে, এগুলো দেখবা। এবং কালেকশন করবো কি? স্কিন থেকে, সেন্টার, স্কিনের যে লেশন আছে, সেই সেন্টার থেকে নেবো, স্কিন স্ক্র্যাপিং করার পরে আমরা 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড ওর সঙ্গে মিক্সড করবো। তারপরে এটা 30 মিনিট পরে এটা আমার মাইক্রোস্কোপে দেখবো। দেখে কি পাবো? ক্লাস্টার অফ রাউন্ড অর ওভাল ইস্ট। পাশাপাশি পাবো কি? শর্ট সেপ্টেসাইজ পাবো। আর কালচার করবো কোথায়? সেবরের, যেহেতু ম্যানেজ বারবার পছন্দ করে লিপিড, এই জন্য আমরা কালচার করবো সেবরের ডেস্টোজাগার মিডিয়া সাপ্লিমেন্টেড উইথ অলিভ অয়েল। আর ফাইন্ডিং যদি লিখতে চাও, তাহলে তোমার এই যে এই মাইক্রোস্কোপ যে এভারেজটা পেলাম, এই জিনিসটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই হলো তাহলে ক্লাস। তাহলে রাফি, হ্যালো রাফি, হ্যালো রাফি, তাহলে জি, আসসালামু আলাইকুম স্যার। তাহলে তোমরা ক্লাস করো। ওই তোমাদের মাইক্রোলজি না হয় পরে নেবো, মাইক্রোলজি যেগুলো আছে আমি পরে নেবো। তবে তোমাদের তাপসের ক্লাসগুলো করো। আচ্ছা আচ্ছা, জি স্যার। প্যারাসাইড যে কটা ক্লাস আছে, ওই কয়টা করো, ঠিক আছে? তারপরে জি তোমাদের স্যার। তারপরে তোমাদের ওই যে কি বলবো, যে তোমাদের পরীক্ষা যখনই শেষ হয়ে যাবে, শেষ হয়ে তখন তোমাদের গ্যাপ দেবো না। হুম। কারণ তোমাদের ওই গ্যাপ দিলে হবে কি? পরবর্তী ব্যাচ আসবে, হ্যাঁ, তখন তোমাদের ক্লাস নেওয়ার কিন্তু সময় পাবে না। তো ওই ওরা আসতে যোগাযোগ সময় লাগবে, ওই ওই গ্যাপের সময় তোমার যে মাইক্রোলজি পড়াবো, পাশাপাশি তোমার হলো ক্লিনিক্যাল মাইক্রোলজি আছে। আর ক্লাস আমি 4-5টা ক্লাস হয়তো নিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি স্যার। তারপর ক্লাস নিয়ে তোমাদের ক্লাস একদম শেষ। আমি প্রতি বছরই কিন্তু জানুয়ারির মধ্যে ক্লাস শেষ করি, কিন্তু তোমাদের ব্যাচটাই পারলাম না, অনেক কারণে পারলাম না। সেটা হলো যে ক্লাস শুরু করতে দেরি হয়েছে তোমাদের, হ্যাঁ, না হলে পারিনি। না হলে তো বহু আগেই তোমাদের এবার ক্লাস শেষ হতো। তবে তোমাদের ব্যাচটাকে আমি ভালো বলবো না,
তোমাদের উপস্থিতি এত কম, এটা কাভার দেবে কি হবে আমি নিজেই বুঝতে পারতেছি না। যাই হোক, বল তোমাদের কোর্টে, তোমাকে পাস করবে সে তোমাদের ব্যাপার। আমাদের দায়িত্ব পড়ানো, আমরা কিন্তু পড়াইছি, কিন্তু তোমরা বলতে পারবে না দেখলে আমরা ক্লাস নেইনি। এবং অন্য মেডিকেলে কি কেমন ক্লাস নিচ্ছে আমি জানি না, তবে আমাদের মাধ্যমে মেডিকেল কলেজ বিশেষ করে এই থার্ড ফেজে আমি ফেস করার হিসেবে চেষ্টা করি যে আমার প্রতিটা সাবজেক্টে যেন সবাই ঠিকমতো ক্লাস নেয়। এবং আমার নিজের সাবজেক্টের কথা বলি, এখানে অন্য টিচারকে ক্লাস বাদ দিয়ে আমি নিজেই বেশিরভাগ ক্লাস আমি নিই। তারপর তোমরা কেন যে ক্লাস করলো না, তো আরে বাবা তোমার কমিউনিটি মেডিসিন আর হলো তোমার হলো কি বলে যে ফার্মাসি, ছোট্ট দুটা সাবজেক্ট, এই দুটা সাবজেক্টের জন্য ক্লাস করো না তোমরা। তোমার কি ছাত্র নাকি, তোমার কি ডাক্তার হবে তোমরা? যাক, তোমরা এখন কিভাবে ওভারকাম করবা সে তোমাদের ব্যাপার। এবং অন্য কোনো ডাক্তার, অন্য কোনো টিচার কিন্তু এই ইয়ে দেয় না, কিন্তু তোমাদের এই ক্লাসের এই নোট দেয় না এইভাবে। কিন্তু আমি তোমাদের ক্লাসের এই যে নোট দিচ্ছি, তা তোমরা ভালো করতে পারো। দেখ, এখন তোমার যারা ক্লাস করনি তারা ভালো করে এটা কভার দাও। হুম। আর ডিপ্লোমা, যারা, তারা কি ক্লাস করবা? যারা ডিপ্লোমা তারা কি? নাসরিন? জি জি স্যার। হ্যাঁ, তোমাদের ক্লাস তো করতে হবে, তোমাদের মাপ নাই। তোমাদের ক্লাসটা, তোমাদের 4 জন আছো তো? জি স্যার। তোমাদের 4 জন আছো, 4 জন তোমরা ওই যে তোমার তো হয়তো 1 তারিখ থেকে পোস্টিং নিতে পারো। হ্যাঁ, জি স্যার। পোস্টিং এখানে নেও। আর হলো ক্লাস তোমাদের নেই, তো 4 জন তো আমার রুমেই হয়তো মনে করো এখানে করা যাবে। হুম। কারণ অনেক সময় তোমাদের ইয়ে থাকে না, ওই কি বলে যে, অথবা ক্লাসটা না হয় তোমার ইয়েতেই নেই, কি বলে যে ক্লাসটা তোমাদের হয়তো অনলাইনে নেই, ঠিক আছে? জি তাহলে স্যার, তোমাদের ক্লাসটা ঘুরে নিলে ভালো। ক্লাসটা তোমাদের অনলাইন ক্লাস কয়েকটা নেই, আর বেশি তোমাদের নেই। তোমাদের মনে করো মাইক্রোলজি 2টা ক্লাস নিব, আর হলো ক্লিনিক্যাল মাইক্রোলজি 3টা, 5টা ক্লাস হলেই হয়ে যাবে। হুম। জি স্যার।